আল্লাহ নবী মহান চরিত্রের অধিকারী ছিলেন। পেটের ক্ষুধা সইতে না পেরে ফাতেমার ঘরে গেলেন। ফাতেমা, তোমার বাবা দু জাহানের বাদশার পেটে পাথর বান্দা, তোমার আব্বাকে একটু খানা দাও। ফাতেমা, আব্বা আমার পেটেও তো পাথর বান্দা, আমি আপনার কোত্থেকে খাওয়াবো? আমি দিন গুনতেছিলাম আপনি আসবেন, দুইটা খেজুর হইলে আমার জন্য, হাসান হোসেনের জন্য আনবেন। আপনি খালি হাতে আইছেন বাবা গো, জীবনে তো কোনোদিন আপনি আমার ঘরে খালি হাতে আসেন না। নবী ডাক দেখো, ঠিক আছে মা। হাসান হোসেন কই? খাবারের জন্য কানতে কানতে ঘুমায় পড়ছে। নবী ডাইকো না, আমি আসতেছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। ওই উহুদ পাহাড়ের কিনারে যাইয়া বাগান চাষি, খেজুর বাগানের মালিক গাছের গোড়ায় গোড়ায় পানি দেয়। আল্লাহ নবী যায়, কো বাগানের মালিক আপনি নি? মালিক কয় হও। আপনি কোন ধর্মের? কো আমি ইহুদি ধর্মের। ও বাবা, নিজের বাগানে নিজে পানি দেন? কয় হও। কাজের লোক নাই নি? কো কাজের লোক নাই। নবী কয় আমি কাজ করব, আমারে দিয়ে কাজ করাইবেন নি? সুবহানাল্লাহ। ওই লোকটা ছিল ইহুদি, উনি আমার নবীকে চিনে না। ইহুদি ডাক দেখো, আপনি বুড়া মানুষ কাজ করতে পারবেন নি? নবী কো আমি কাজ করতে পারবো। কি কাজ? এক এক বালতি পানি উঠাইবেন, এক একটা খেজুর গাছের গোড়ায় দিবেন। নবী কো বেতন কি দিবাম? বেতন দিব, আগে কাজ করেন, ভালো বেতন দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা রশি ছাড়ছে, পানি উঠায়া উঠায়া এক বালতি পানি এক একটা গাছের গোড়ায় ডালে। যেরকম আল্লাহু আকবার। এইভাবে 5টা গাছের মাঝে 5 বালতি পানি উঠাইয়া 5টা গাছের গোড়ায় 5 বালতি পানি ছাড়ছে। ছাড়ার পরে নবীজি বইসে গেছে। ইহুদি ডাক দেখো, চাচা ক্ষুধা লাগছে না? কয় হ বাবা, 3টা ফেটে পাথর বাঁধা, আমার ক্ষুধার জ্বালায় আর পানি টানতে পারি না। ইহুদি ঘর থেকে 5টা খেজুর এনে দিয়া কয়, 5টা খেজুর খান, আপনিও খান, সাথে বাচ্চাটা আনাস ইবনে মালিক আপনার খাদেমরে খান। আল্লাহ নবী 2.5টা খেজুর খাইছে, খাদেম আনাস ইবনে মালিক রে 2.5টা খেজুর দিছে। এরপরে নবী পানি পান করছে, পেট ভরে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার পানি উঠাইতে শুরু করলেন। 5 বালতি তো আগে উঠাইছে, এবার নাস্তা পানি খায় আবার উঠাইতে শুরু করছে। 6 নম্বর বালতি পানি উঠাইছে, 7 নম্বরটা উঠাইছে, 8 নম্বরটা উঠাইছে, 9 নম্বর বালতি উঠাইয়া 9 বালতি 9টা গাছের গোড়ায় দিয়া 10 নম্বর বালতিরা যখন টান মারছে গো, টাস করে রশিটা ছিঁড়ে বালতিটা নিচে পড়ে যায়। রশিটা ছিঁড়ে যখন বালতিটা নিচে পড়ে যায়, আল্লাহ নবী কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইহুদি দৌড়ায় এসে কয়, কি মুসিবত? ইন্না লিল্লাহ পড়লেন কেন? আল্লাহ নবী ডাক দেখো, ভাই ও ইহুদি ভাই, রশিটা ভিজতে নরম হয়ে গেছে। হঠাৎ করে আস্তা বালতি পানিটা লইয়া টাস করে সিরিয়া বালতিটা নিচে পড়ে গেছে। ইহুদিকে আমি সারাদিন ধরে পানি উঠাইতেছি, রশি ছিঁড়ে না। আর তুমি কয় বালতি উঠাইছো? কয় 9 বালতি। এই 9 বালতি পানি উঠাইতেই নি রশি ছিঁড়ে গেল। তুমি তো পানি উঠানোর তুমি অভ্যাস জানো না, পানি উঠানোর নিয়ম জানো না। নবী কয় আমার দেশে আরবে পানি কেমনে উঠায় আমি জানি, আমার শিখাইতে হবে না। ইহুদি কয় তাহলে রশি ছিল কেন? নবী কয় ফসতে ফসতে নরম হইতে হইতে হইছে, এই জন্য ছিঁড়ছে। ইহুদি কয় আপনার দোষ, নবী কয় রশির দোষ। ইহুদি কয় আপনার দোষ, নবী কয় রশির দোষ। এক কথায় 2 কথায় ইহুদি তার ডান হাতটা নবীজির শরীরের মধ্যে লাগাই দিছে। যেরকম নাউজুবিল্লাহ। ইহুদি বেয়াদবি করে ফেলাইছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিচ্ছু কয় নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বইলা নবীজি দাঁড়ানোর থেকে নিচে বসে গেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ 8 বছর পর্যন্ত আপনার খেদমত করি। এই 8 বছরে কোনোদিন আমি দেখিনি আপনার শরীরে একটা মশা বইতে, দেখিনি একটা মাছি বইতে, সূর্য আলো দিতে আমি দেখি নাই। আর আজকে আপনার গায়ে হাত দিছে, এর অক্ষত যাইতে ফেরত দিব না, আমি তার প্রতিশোধ নিব। আল্লাহ নবী কো, বাবা কথা আস্তে কো, শুনে না যেন, প্রতিশোধ নিব না, দোয়া করো আনাস এই বেয়াদবি যেন মুসলমান হওয়ার জন্য উসিলা হয়ে যায়। প্রতিশোধ তো নিবই না, বরং উল্টা দোয়া করি এই দুর্ব্যবহার যেন কালমা পড়ার জন্য উসিলা হয়ে যায়। আল্লাহ নবী প্রতিশোধ না নিয়া
উল্টা দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দা ইহুদি মুসলমান বানায় দাও, বেয়াদবি করছে, আমি উল্টা দোয়া করি, তারে তুমি হেদায়েত দিয়া দাও। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, ইহুদি কয়, জান মিয়া আপনারা দেখ কাম করাইতাম না। নবী কয়, আমিও তোমার কাম করতাম না, আমি 9 বালতি পানি উঠেছি, টাকা দাও। আগে 5টা খেজুর খাইতে দিছি, আর এই যে ধরেন 35টা খেজুর, এই 40টা খেজুর লন, আগে খাইছেন 5টা 2 জনে, এখন দিলাম 40টা, এই 45টা খেজুর আপনাকে দিলাম। 1 বালতি পানির জন্য 5টা খেজুর, কয়টা খেজুর? 9 বালতি পানি উঠাইছেন, 5 নং 45টা খেজুর, এই 45টা খেজুর লয়া যান। আল্লাহ নবী 5টা খেজুর তো আগে খায়া ফেলাইছে, 40টা খেজুর রুমালের কোনায় বান্ধিয়া সোজা রওনা করছে। ইহুদি পিছন দিয়া ডাকে আর কয়, বুড়িয়ার ঘরের বুড়িয়া, আমার 9 বালতিটা ফালায় থুয়ে গেছ, হাসরের দিন তোর থেকে বালতি আদায় করবো। আনাস ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা চাক্ষুষ আপনার সাথে বেয়াদবি করছে, আপনার শরীরের উপরে হাত তুলছে, এরপরে এখনো তিরস্কার করতেছে, আপনি ডাক দিলে কি বালতিটা নিচের থেকে উপরে বুঝে উঠবে না? আল্লাহু আকবার। আল্লাহ আপনারা না বানাইলে দুনিয়া বানাইতো না, আর আপনার বালতিটা রশিটা ছিঁড়ে নিচে পড়ে গেছে, আপনি জলদি আসেন, খোদার কসম আপনি ডাক দিলে বালতি ফানি শুদ্ধালয়ে পয়সা পড়বে উপরে। আল্লাহু আকবার। তবু আজকে ইহুদির গালিটা ফেরত নিতে হবে, গালিটা মাটিতে ফেলতে দেওয়া যাবে না। আল্লাহ নবী ফিরে আসে, গো ঠিক আছে চলো। নবী আবার ঘুরে আসে, গো ইহুদি তুই আমার সাথে এত বড় বেয়াদবি করছে, আমার চিনস নি? কয় চিনি না। আপনার চিনার দরকার নাই। কয়েছেন না থাক দরকার, চিনিস না তুই, আগে আমার সাথে বেয়াদবি করছ, আমার গায়ে হাত তুলছ, আমি কিচ্ছু কই নাই, উল্টা দোয়া করছি তোর জন্য হেদায়েতের, এখন আবার কি বকা দেস? কয় 100 বার বকা দিব, আমার বালতিটা ফালায় তুই গেছেন কিলা, বালতিটা উঠে দেন, বালতিটা উঠে দেন। নবী ডাক দেখো, আয় কাঙ্গাল আয়, বালতির পাগল, বালতি চিনছস, নবী চিনলি না? আল্লাহু আকবার। ও বালতির পাগল, আমার সঙ্গে আয়। ইহুদির নবী হাতে দইরা কুপার পারে গেছে, ওই কুয়ার পারে যায় আল্লাহ নবী কুয়ারে সম্বোধন করে, কুয়ারে ও কূপের পানি, আমারে না বানাইলে আল্লাহ তোরে বানাইতো না। তোর গায়ের উপরে আমার হাতের রশি ছিঁড়ে বালতিরে পড়ে গেছে যে কুয়ার পানি, দয়া করে আমার বালতিরে আমার হাতে আইনা দে। এখন আল্লাহু আকবার। আল্লাহ নবী যখন বলছে আমার বালতি আমার হাতে তুইলা দে, আল্লাহর হুকুমে সাথে সাথে আল্লাহু আকবার, কুয়ার মাঝে জোয়ার এসে গেছে, তলার পানি গলায় বাইসে গেছে, পানিও যখন উপরে বাসছে বালতিটাও তো বাসছে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে হাতটা বাড়ায়া বালতিরে নিয়ে ধর, ও বালতির পাগল তোরে বালতি দিলাম, এবার আমার গালিরে আমারে ফেরত দে, হাত তুলছ যেটা আমার কাছে ফেরত দে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বইলা চলে যাইতেছিলেন, ইহুদি আঙ্গুল কামড়াইতেছে, কি সর্বনাশ করলাম, মদিনায় শুনছে নবী আইছে, এইটা নবী কিনা আমি তো চিনলাম না, পরিচয় নিলাম না, কার সাথে বেয়াদবি করলাম, কি সর্বনাশের কথা। লোকটা তো চলে যাইতেছে, মাফ চাইলাম না, ঘরের মধ্যে যায় কো বিবিরে তোরার বাদে তো মদিনায়, মদিনায় যে নবী আইছে চিনসনি? কয় কেন? বেয়াদবি সম্ভবত ওনার সাথে করে ফেলাইছি, আসলে ওনাকে চিনি নাই। বউ ডাক দেখো, কি বেয়াদবি? কয় উনি কাজ করতে আইছে, পানি উঠাইছে, রশিটা ছিঁড়ে যখন বালতিটা ভরে গেছে, ঠাস করে আমি একটা মারছি। কার সাথে মারলাম? বালতিটার জন্য পিছন দিয়ে গালি দিলাম, লোকটা আইসা ডাক দিছে, বালতিটা হাতে আইসা গেছে। আল্লাহু আকবার। এটা কোন নবী কিনা? না হইলে এই কারামাত কেমনে হইলো, এই মুআজিজা কেমনে হইলো, এই অলৌকিক ঘাপকালা কেমনে দেখাইলো? আমার কাছে সন্দেহ এর নবী হইতে পারে। বিবি ডাক দেখো, সর্বনাশটা করছো, কোনারটা তুলছিল, ডাইনারটা, রাত পোয়ানোর আগে তোমার হাতটা অবশ হয়ে যাবে, এই রাত তোমার হাতটা টিকবে না, এই হাতটা তোমার অসল অবশ হয়ে যাবে, এখনো সময় আছে, জলদি কর। লোকটার চেহারাটা কেমন? চাঁদের মতো সুন্দর। আল্লাহু আকবার।
চুলগুলো কেমন কোকড়া কোকড়া চুল, নাকটা কেমন বাঁশির মতো, আল্লাহু আকবার, চোখের বুঁগুলো কেমন এমন, আল্লাহ মাথার চুল কেমন কোকড়া কোকড়া চুল, মাঝখান দিয়ে স্মৃতি। মহিলা ডাক দাও, কি সর্বনাশ করলা রে স্বামী, আমার বাড়ি মদিনায়, আমার বাড়ি মদিনায়, আমি নবীরে চিনি রে, উনি রহমতুল্লিল আলামিন স্বামী, জলদি যাও, আমি পিছন যাইতেছি, নবীর কদমে পর, নতুবা রাত্রে তোর ডান হাতটা অবশ হয়ে যাবে। ধরে কর আল্লাহু আকবার। বেগম যখন এইভাবে স্বামীরে চিল্লান দিল, স্বামী কয় আমার তরবারিটা দে। তরবারিতে কি করবা? কইছে হাত নবীর গায়ে তুলছে, ওই হাতটা আমি শরীরে থাকতে দিব না। তরবারিটা বাম হাতে লইয়া নিজের ডান হাতটাকে একটা কূপ দিছে, নিজের ডান হাতটা শরীর থেকে আলগা হয়ে 10 হাত দূরে পড়ছে। আল্লাহু আকবার। নিজে নিজে বাম হাত দিয়ে নিজের ডান হাতটা কূপ দিয়ে কাটতে লাইছে। আর বিয়াদব, তুই নবীর গায়ে হাত তুলছস, তোর মতো কলঙ্কের হাত শরীরে রাখবো না। বিবি ডাক দেয়া, হাত কাটলে কোনো কাম নাই, হাতের কোনো দোষ নাই, দোষ হলো তোমার, তুমি ব্যবহার করছো হাত। এই কাটা হাতটা লয়ে তাড়াতাড়ি শিগগির নবীর কাছে যাও, নবীর কাছে যাই পড়লে কালমা পড়ে মুসলমান হও, এরপরে ক্ষমা চাও, নতুবা রেহাই নাই। আল্লাহু আকবার। ও বন্ধু, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর 40টা নিয়া ফাতেমার ঘরে গেছে, যাইয়া হাসান হুসেনরে ঘুমতে উঠাইছে। 3 দিনের উপবাস। এদেরকে দুইজনকে, 2 নাতিরে 2 উড়াতে বসাইয়া 2 নাতির মুখে একটা খেজুর কামড় দিয়ে 2 ভাগ করে, বিছিয়ে ফালাইয়া অর্ধেকটাই নাতির মুখে দেয়, আরেকটা ওই নাতির মুখে দেয়। নানার পায়ে বৈশা ট্যাংডি লড়ায় আর নাতিরা খেজুর খায়। আল্লাহু আকবার। হাসান হুসেনকে কোলে নিয়ে নবী আদর করতেছিলেন, ইতিমধ্যে ইহুদি ডান হাতটা হাতে নিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। বাম হাতে কাটা হাতটা নিয়ে দৌড় দিছে, জায়গা ফাতেমা, ও ফাতেমা, আমি চিনতে পারি নাই নবীকে, আমার সালাম কও, আমি ইসলাম কবুল করার জন্য আইছি। আল্লাহু আকবার। ফাতেমা ডাক দেয়া, বাবা, একটা আহত মানুষ হাত কাটা আইছে, রক্ত সিরিঙ্গি দিয়ে পড়তেছে, মুসলমান হওয়ার জন্য। বাবা গো, দরজাটা খোলো। আল্লাহর হাবিব দরজাটা খুলিয়া মুস্কি মুস্কি হাসে আর কয়, এখনো কি কালমা পড়ার সময় হয় না? ইহুদি হুজুর, কালমা পড়ার জন্যই তো আইছি, কিন্তু আমি জানতেছে আমি কালমা পড়লে কি হাতের অপরাধ মাফ হবে নি? নবী কয়, হাত কি অপরাধ করছে? কয়, এটা অপরাধ করছে, আপনার গায়ে হাত তুলছিল, এখন কি করছো? কাটতে লাইছি। কয়, এইটার তো কোনো দোষ না, দোষ তো তোর। কয়, এইটার থেকে মাফের উপায় কি? কালমা পড়। ইহুদি কালমা পড়লে হাত মাপ পাইব না? পাইব। সাথে সাথে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। ইহুদি যখন মুসলমান হয়ে যায়, নবী ডাকে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তোর ইসলামকে কবুল করছে, নবীর সাথে যে বেয়াদবি করছে এটা আল্লাহ তোরে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। ইহুদি কো, আল্লাহ যদি মাফ করে দেয় তাহলে হাতটা একটু জোড়া লাগায় দেন, এটা তো কাটতে ফেলাইছিলাম। কাটছস কিনলে বেড়া, এটার কোনো দোষ না, দোষ তো তোর, এটা কাটলে কি লাভ? একটু দয়া করে জোড়া লাগায় দেন। নবী কো, আমি কেমনে জোড়া লাগাইমো? জোড়া লাগাইবে আল্লাহ, আমি সাপ দিয়ে ধরছি তো, আল্লাহরে কয়া দেন জোড়া লাগায় দিত। আল্লাহু আকবার। নবী কয়, তুই তো বড় চালাক, আগে কাটছো, এখন কয় জোড়া লাগায় দিতাম, ধর সাপ দিয়ে ধর। ইহুদি মুখের মধ্যে সাপ দিয়ে, কাটা হাতটা মুখে মুখে বাবা সাপ দিয়ে ধরছে। আল্লাহ নবী মুখের থেকে থুতু নিয়ে কষ্টেপের মতো ঘুরা দিছে, সাথে সাথে জোড়া লাইগা যায়। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেখো, আল্লাহ, যে থুতু দিয়া আবু বকরের সাপের বিষ নামাইছিলাম, যে থুতু দিয়া আলীর চোখের চিকিৎসা করছিলাম, এই থুতু দিয়াম এই কাটা হাতের মধ্যে কষ্টে লাগায় দিলাম, জোড়া লাইগা যাও। নবীজির চরিত্র, নবীজির আদর্শের বর্ণনা নিয়া এক সাহাবী আম্মা জান আয়েশার কাছে এসে বলেছিলেন, আয়েশা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি কাছের থেকে অনেক দিন দেখেছেন, আপনার সে কাছে নবীজির আর কেউ ছিল না। আমরা মাঝে মধ্যে দূর থেকে আসছি, দেখা সাক্ষাৎ হয়েছে, আপনি তো এক বিছানায় ঘুমাইছেন, এক খাতার নিচে, এক কম্বলের নিচে,
সফরে হজরে বেশিরভাগ নবীজির সাথেই আপনি থাকতেন, যুদ্ধে গেলেও আপনাকে নবীর সাথে নিয়ে যাইতেন, আপনার ঘরে থাকাকে রসুল বেশি পছন্দ করতেন। আপনি রসুলের অত্যন্ত একেবারে কনিষ্ঠ এবং অত্যন্ত আদরের স্ত্রী, কুমারী স্ত্রীর মধ্যে আপনি একাই, এছাড়া সবই ছিল বিধবা নারী যাদেরকে রসুল বিয়ে করেছিলেন। কুমারী হিসাবে আপনি একমাত্র। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অত্যন্ত মহব্বত করতেন। আপনি কি নবীর চরিত্র কেমন ছিল বলবেন? আম্মা জান আয়েশা বলেন, ভাইজান আপনি আল্লাহর হাবিবের চরিত্র জানতে এসছেন, আপনি কি আল্লাহর কোরআন পড়েননি? পড়েছি। তা আল্লাহর কোরআনে একটা মানুষের চরিত্র যা হইতে বলা হয়েছে তার হুবহু 100-র মধ্যে 100 দৃষ্টান্ত ছিল নবীজির চরিত্র। সুবহানাল্লাহ। আম্মা জান বলেন, কানা খুলুকুহু আল কোরআন, কানা খুলুকুহু আল কোরআন। রাহমাতুল লিল আলামিনের চরিত্রটাই ছিল কোরআন। সুবহানাল্লাহ। এটা আল্লাহর হাবিবের চরিত্র কোরআন, তার মানে 30 পারা কোরআন। আর আল্লাহর হাবিবের চরিত্র একটা আরেকটার সাথে উদল বদল করা যাবে। 30 পারা মানে কোরআন। নবীর 23 বছরের জীবন, নবীজির 23 বছরের জীবন 30 পারা কোরআন, একটার সাথে আরেকটা বদল করা যাবে। তার মানে হলো 30 পারা কোরআন ছাড়া নবীরে চিনা যাবে না। নবীজির 23 বছরের জিন্দেগি না চিনে কোরআনও চিনা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা একটা ব্যাপক মহাসমুদ্র। কতক্ষণ ঠিক কিনা? যে চরিত্রটা 30 পারা কোরআনের মধ্যে ছড়ায়া ছিটায় রয়েছে। 30 পারা কোরআন তো ছোট জিনিস না, ছোট জিনিস গো। কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা করলে রাত পার হয়ে যায়। 30 পারা কোরআনের ব্যাখ্যার কত বছরে শিখবেন, নবীর চরিত্রের বয়ান কত বছরে জানবেন। বোঝা গেল নবীজির চরিত্রটা মহাসমুদ্র। এই জন্য ওলামায়ে কেরাম লেখেন, আল্লাহর হাবিবের চরিত্রের বয়ান যদি শুনতে হয় নবীজির জীবনীকে 5 ভাগে ভাগ করতে হবে। কোন কয় ভাগে? জোরে কোন কয় ভাগে? আল্লাহর হাবিবের জিন্দেগিকে 5 ভাগে ভাগ করতে হবে। তাহলে বলাও সহজ, মনে রাখাও সহজ, বুঝানো সহজ, বুঝাও সহজ। এই জন্য নবীজির 23 বছর জীবনীকে আমরা কয় ভাগ করব? 5 ভাগে ভাগ করব। 1 নম্বর ভাগ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। প্রথম আলোচ্য বিষয় হলো নবীজির মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর আলোচ্য বিষয় হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে আলোচ্য বিষয় হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর আলোচ্য বিষয় হলো হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বর আলোচ্য বিষয় হলো গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীদের জীবনীকে আমরা 5 ভাগে ভাগ করব। কয় ভাগ? প্রথম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জন্মের ইতিহাস। নবী কবে জন্ম নিয়েছিলেন, কিবারে জন্ম নিয়েছিলেন, কয় তারিখ জন্ম নিয়েছিলেন, কয়টার সময় জন্ম নিয়েছিলেন, ওনার বাবার কি নাম, ওনার মায়ের কি নাম, জন্মের আগের সিমটন কেমন ছিল, পরের সিমটন কেমন ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর চরিত্র কেমন ছিল। নবীজির চরিত্র, নবী প্রস্রাব করতেন কেমনে, পায়খানা করতেন কেমনে, বিচার করতেন কেমনে, ব্যক্তিগত জীবন ছিল কেমন, রাষ্ট্রীয় জীবন ছিল কেমন, বিচার ব্যবস্থা ছিল কেমন, আইন ব্যবস্থা ছিল কেমন, বিবাহ করেছিলেন কেমনে, ব্যবসা করতেন কেমনে, সাহাবায়ে কেরামের সাথে উঠা বসা করতেন কেমনে, বেচা কিনা করতেন কেমনে, ইস্তেঞ্জাখানার থেকে না বাইতুল্লাহর হজ পর্যন্ত, ঘুম থেকে দেয়া আবার ঘুম যাওয়া পর্যন্ত, পায়ের তালার থেকে মাথার তালা পর্যন্ত বিস্তারিত বর্ণনাকে বলা হয় সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির মেরাজ। কোন নবীজি কি মেরাজ? আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালামকে ড্রাইভার বানায়া, মিকাইল আলাইহিস সালামকে হেল্পার বানায়া, বুরাককে বানাইছেন বাহন, ভিআইপি যাত্রী। রাহমাতুল লিল আলামিন এক টানে বাইতুল মুকদ্দাস, সেখান থেকে বাইতুল মামুর, সেখান থেকে আরশে আজিম, ফজরের নামাজ পড়ছে, আবার মক্কা নগরে ফিরে আসবে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
4 নম্বরে হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির হিজরত। আবু বকরকে সাথে নিয়ে রাতের অন্ধকারে কাফেররা নবীজির ঘর ঘেরাও করে ফেলেছে, সবার হাতে লাঠি সোটা, নবী বের হলেই মারবে, নবী বের হলেই মারবে। ইতিমধ্যে জিবরাইল ঘরের সাল বেদ করে ভিতরে ঢুকছে, ঢুকে গো নবী গো আপনি কি প্রস্তুতি নিছেন? আমি মক্কা থেকে মদিনা যাব। আবু বকর উট নিয়ে রেডি আছে। আপনি আপনার বিছানায় কারে রাইখা যাবেন? আলীকে রাইখা যাব। সকালবেলা আলী মানুষের পাওনাগুলো মানুষকে পরিশোধ করে দিয়ে মদিনায় আসবে। জিবরাইলকে আপনি কেমনে যাবেন? চারপাশে শত্রু ঘেরাও করা। নবী ডাক দেও, জিবরাইল রে আমি কেমনে যাব? এটা মালিক তোরে বাতায় দিবে, আমি ওইভাবে যাব। সুবহানাল্লাহ। আমি কেমনে যাব এটা তুই কো, তুই না বলবি, আমি কেমনে বলবো? জিবরাইল ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ মায়ের ঘরটা ঝাড়ু দেন, জীবনের শেষবারের মতো মায়ের ঘরটা ঝাড়ু দেন। নবী কো ঝাড়ু দিছি। ও ঝাড়ুর আগের মধ্যে কিছু ময়লা বেরিয়েছে নি? কো বেরিয়েছে। এটি হাতে নেন। কো নিছি। এবার মন্ত্র পড়ে ফু দেন। নবী কো জিবরাইল কোন মন্ত্র পড়ুম? ফরেন সূরা ইয়াসিন থেকে, ও জাআলনাম মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। নবী আপনি পড়েন, পড়ে মারেন ঢিল। আল্লাহ নবী কো দরজার সামনে দিয়ে মারছি, পিছন দিয়েও তো শত্রু আছে। জিবরাইল কো হুজুর টেনশন করা লাগতো না, একটা বালির কণা মাটিতে পড়বে না। জিবরাইল এই বালির সাথে বালি মিশায়া বালুগুলো কাফেরদের চোখে চোখে রাইখা দিবে ফেরেশতারা। আল্লাহ রাব্বি বালিগুলো ফেলছেন, সব কাফেররা অন্ধ হয়ে গেছে। এরপরে নবী বের হোসেন। বের হওয়ার পর কাফেররা হাইরে কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ, মুহাম্মদ চলে যায়। আল্লাহ নবী কয় আমি চলে যাই, এরা কেমনে জানেন? জিবরাইল কয় নবী গো আপনি যে রাস্তা দিয়ে হাঁটেন ঘন্টার পর ঘন্টা মেশকের সুঘ্রাণ ছড়ায়। আপনি এই দিক দিয়ে বের হইছেন, মেশকের গ্রান তারা শুঙ্গে ফেলাইছে, এই জন্য বলতেছে চোখ তাকিতে অন্ধ, নবী চলে যায়। আল্লাহ নবী ডাক দেখো, জিবরাইল রে তোর আরেকটা মন্ত্র আমার শিখা, যে মন্ত্রটা বললে এদের না হয় টিহা লাইগা যাবো, কানও আটকে যাইব, শুনতো না। সুবহানাল্লাহ। জিবরাইল গো দৌড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তাহলে আরেকটা মন্ত্র করে বাতাসে ফু দেন, কানও বন্ধ হয়ে যাবে, নাকও বন্ধ হয়ে যাবে। জিবরাইল এই মন্ত্রর নাম কি? কয় পড়েন, ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজ সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বি আয়াত পরে ফু দিলেন, কাফেরদের কানও ঢিহা লাগে গেছে, নাকও ঢিহা লাগছে। এখন কাফেররা কয় এতক্ষণ তো চোখে দেখি না, এখন কানেও শুনি না, নাকেও শুঙ্গি না। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল ডাক দেন, নবী এবার বের হন, কোনো সমস্যা নাই। আল্লাহ রাব্বি বের হয়ে আবু বকরকে নিয়ে সোজা চলে গেলেন মদিনায়। আল্লাহু আকবার। এটাকে বলা হয় হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 5 নম্বর আলোচ্য বিষয় হলো আল্লাহু আকবার, গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির যুদ্ধের জীবন। কিসের জীবন? জোরে কোন কিসের জীবন? যুদ্ধের জীবন। তাহলে নবীজির জীবনীকে 5 ভাগে ভাগ করা যায়, 5 ভাগ। 1 নম্বর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 নম্বর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4 নম্বর হিজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 নম্বরে গাজওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি 65টা যুদ্ধ পরিচালনা করছেন, তার মধ্যে 27টা যুদ্ধের মধ্যে নিজেই কমান্ডার ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু যদি পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে একটা যুদ্ধে নেতৃত্ব দিয়া যদি জাতির জনক হয়ে যায়,
আমার নবী 27টা যুদ্ধ ময়দানে নেতৃত্ব দিয়েছে, সে রহমতুল লিল আলামিন হবে না কেন? কেন কেন কথা ঠিক কিনা? 27টা যুদ্ধে নিজে কমান্ডার ছিল, লিডার অফ দা কন্ট্রোল। মুসলমান, ময়দানে যুদ্ধ কন্ট্রোল পাওয়ার ছিল নবীজির হাতে। উনি এত বড় নেতা ছিলেন, 27টা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আর 65টা যুদ্ধের মধ্যে বাকি যুদ্ধগুলো মদিনার থেকে নিজে পরিচালনা করেছেন, সাহাবীদেরকে বিভিন্ন যুদ্ধে কমান্ডার বানিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের জীবনীকে 5 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে 1 নম্বরের ভাগের নাম হলো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে কি বুঝি? ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আমরা এটা মিলাদ মনে করি, কথা ঠিক কিনা? এটা কিন্তু মিলাদ না, এটা হলো দুরূদ শরীফ। এটা কি শরীফ? এটা মিলাদ না, এটাকে বলে দুরূদ। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ইয়া নবী সালাম আলাইকা, বালাগাল উলা বিকামালিহি। দুরুদ ইব্রাহিম, যত কিসিমের দুরুদ হইতে পারে এগুলোকে দুরূদ শরীফ বলে, এগুলোকে কোনোদিন মিলাদ শরীফ বলে না, ঠিক কিনা? মিলাদ বলা হয় নবীজির জন্মের হিস্টোরি নিয়ে কি করা? আলোচনা করা। নবীজি কবে জন্ম নিছেন, কত সালে জন্ম নিছেন, কিবারে জন্ম নিছেন, কোন জায়গা জন্ম নিছেন, বিস্তারিত বিবরণকে মিলাদুন নবী বলা হয়। কথা কোন ঠিক কিনা? আমি তো অনেক সময় এইভাবে বলি, আজ থেকে 1500 বছর আগে, কয় হাজার? জোরে কোন, কয় হাজার? আজ থেকে 1500 বছর আগে বাংলাদেশ থেকে প্রায় 6500 কিলোমিটার পশ্চিমে হযরতে আদম আলাইহিস সালামের জন্মের 9313 বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের 6135 বছর পর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 3500 বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের 2300 বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের 570, মতান্তরে 71 বছর পর, আসহাবে উখদুদ এবং আসহাবে কাফের ঘটনা 70 বছর পর, আসহাবে ফিলের ঘটনার 50 দিন পর, 20 এপ্রিল, মতান্তরে 22 এপ্রিল, 12 রবিউল আউয়াল, মতান্তরে 8 অথবা 11 রবিউল আউয়াল, সোমবার দিন সুবেদে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে, মা আমিনার উদরে, মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, আকায়ে নামদার, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম तमाम পৃথিবীকে উজালা করে দুনিয়াতে তাশরীফ আনেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কফলের জুড়ে বিনা দরখাস্তে তার উম্মত হয়ে গেলাম। জুড়ে কোন আলহামদুলিল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। কারে বাজান, কার মনটা কয় কৌসুদে মদিনা যাইতা? আল্লাহ তুমি কবুল করো। জুড়ে কোন আমি আইতাছি, এদিকে যাবো, আস্তে আস্তে আলোচনা সামনে আগাই। কতক্ষণ ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ শুনলাম। তিনি যে মাসে জন্ম নিয়েছেন, ইংরেজি মাস ছিল এপ্রিল মাস। কি মাস? তারিখ ছিল 20 অথবা 22 এপ্রিল। আরবি ছিল রবিউল আউয়াল মাস। তারিখ ছিল 12 রবিউল আউয়াল অথবা 11 বা 8 রবিউল আউয়াল। বার ছিল সোমবার। কি বার? বার ছিল সোমবার। জায়গার নাম ছিল মক্কানগর। ফারার নাম ছিল জমজম ফারাম। বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালেব, চাচার নাম আবু তালেব। রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশাহ, তামাম পৃথিবীকে উজালা করে দুনিয়াতে তাশরীফ আনেন। আলহামদুলিল্লাহ। এটা নবীজির মিলাদ, এটা নবীজির জন্মের ইতিহাস। জানা যাবে রে দোস্ত, জানা যাবে, কিন্তু আমল করার ব্যবস্থা নাই।
নবী জন্ম নিয়েছেন সোমবারে, আপনিও পারবেন না সোমবারে জন্ম নিতেন, পারবেন না। আল্লাহ যেদিন পাঠায় ওই দিন, কথা কোন ঠিক কিনা? নবীজি রাহমাতুল লিল আলামিন 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করছেন, আবার একই দিনে তিনি জন্ম নিয়েছেন। যেদিনে জন্ম সেই দিনে ইন্তেকাল। এটা আল্লাহ তার বন্ধুর জন্য করছেন, জানা যাবে, কিন্তু আমাদের আমল করার কোনো ব্যবস্থা নেই, কথা কোন ঠিক কিনা? এটা নবীজির মিলাদ। নবীজির আম্মা হযরত আমিনা বলেন, আমার মোহাম্মদ যেদিন আমার পেটের ভিতরে আইছে আমি এই দিনে টের পেয়ে গেছি। মহিলারা কইলা না কি লেগা? আমি কই নাই, আমার বারবার নিষেধ করছে আমি যেন কেউ রে না কই। আমি রাত্রে বেলায় স্বপ্ন দেখতাম, আমার কে যেন কয় আমিনা 14 তারিখের চাঁদ তোমার পেটের ভিতরে লুকায় রইছে, আমিনা তুমি কেউ রে কইও না। আল্লাহু আকবার। আমিনা রে, পৃথিবী সৃষ্টির রহস্য তোর পেটে লুকায় রইছে, এই লোকটার নাম বলিস না। জন্ম নেওয়ার পর জমিনে তার নাম হবে মোহাম্মদ, আর আকাশে তার নাম হইল আহমদ। সুবহানাল্লাহ। কোন সন্তান জন্মের আগে কেউ নাম রাখে না, কিন্তু আল্লাহ নবী জন্মের আগে আল্লাহ তার নাম রেখে দিয়েছে, ইসমুহু আহমদ। আকাশে তার বন্ধুর নাম হবে আহমদ, আর জমিনে বন্ধুর নাম হবে মোহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। হযরত আমিনা ডাক দেখো, শোনো গো, শোনো গো মক্কার মা বোনেরা, আমার মোহাম্মদ যেদিন পেটে আইছে আমি ওই দিনে টের পাই গেছি। কেমনে টের পাইলাম? আমার ঘরে যখন তেলে বাত্তিতে তেল নাই, আমার বাত্তির এমনি এমনি নিভে যাইত, তখন দেখতাম আমার ঘরের সালের মুদারের মধ্যে বাত্তি জ্বলতো। রাত্রে সকালের আলো ঘরে ফিরা পর্যন্ত বাত্তি জ্বলতেই থাকতো, জ্বলতেই থাকতো। কে নিবাই কে জ্বালায় আমি চিনি না। আল্লাহু আকবার। এটা নবীজির মিলাদ, জানা যাবে, আমল করা যাবে না। আমার ঘরে এইভাবে বাত্তি জ্বালান যাইতো না, হয়তো কারেন্টের বাত্তি জ্বালাইতে হইব, নাহলে হেজাক জ্বালাইতে হবো, নাহলে হাইরকেন জ্বালাইতে হবো। কুদরতি লাইট জ্বলতো না, কিন্তু আমিনার ঘরে কুদরতি লাইট জ্বলছে। কতক্ষণ ঠিক কিনা? আমিনা ডাক দিয়া কয়, আমারে বারবার বলতো, আমিনা রাত্রিবেলায় তুমি ঘর থেকে বের হইও না, তুমি ভয় পাইবা, তোমাকে ভয় দেখানো হতে পারে। আমিনা কই সন্ধ্যার পরে আমি ঘরতুন বাইর হই নাই, প্রস্রাব পায়খানা করছে সিলিমসির মধ্যে, মাইটে এরকম হাড়ি ছিল, এর ভিতরে নবীর আম্মা রাত্রে প্রস্রাব করছে, বাহিরে যায় নাই, বারবার তারে ওয়ার্নিং দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমিনা কয় আমার পেটে বাচ্চা, এটা আমি কেউ রে কইতাম না, ঠিক আছে, কিন্তু এটা লুকায় রাখবো কতদিন? 10 মাস 10 দিন হলে পেট বড় হয়ে যাবে, 8 মাসের পর পেট অনেক বড় হয়ে যাবে, তখন তো মক্কার মেয়েরা বুঝে ফেলাইবা আমার পেটে বাচ্চা। এটা গোপন কেমনে করবো? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হয়েছে, আমিনা গো, তোমার পেট আগেও যেরকম ছোট ছিল, 10 মাস হলে এমনই ছোট থাকবে, মানুষ বুঝবে না। আল্লাহু আকবার। হযরত আমিনার পেটটা 10 মাস, সেদিনে যেরকম নর্মালি যেরকম 10 দিন এরকমই পেটে যে বাচ্চা কই আল্লাহ লুকায় রাখছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যেরকম আল্লাহু আকবার। হযরত আমিনা বলেন, শোনো গো, শোনো, তোমাদের পেটে বাচ্চা আইলে তোমরা খানা খাইতে পারো না, ভাত গন্ধ করে, মাছ গন্ধ করে, গুস্ত বন্ধ করে, মারে বেগুন ভর্তা করে দে, সিম ভর্তা করে দে, মরিচ পুরিয়া, এরপরে খসলায় মরিচের জাল জুরা বানায় দে, এইটা খামো, এইটা ভালো লাগে না, এইটা ভালো লাগে, এইটা গন্ধ করে না, ওইটা গন্ধ করে, কত তাল করো তোমরা। আমার মোহাম্মদ পেটে ছিল এমন কোন তাল আমি দেখাই না। সুবহানাল্লাহ। আমিনা ডাক দেখো, ও মক্কার মেয়েরা শোনো, তোমাদের পেটে বাচ্চা থাকলে পেটের বাতের বাচ্চা লড়াচড়া করে, ঘর ঝাড়ু দিতে পারো না, উড়ান লিখতে পারো না, বাচ্চা লড়ে, শুয়ে পড়ো, বাচ্চাটা শান্ত হোক, বাচ্চাটা থামুক। আমার মোহাম্মদ 10 মাস 10 দিন আমার পেটের ভিতরে ছিল, এমন কোনো অশান্তি আমি দেখি নাই। আল্লাহু আকবার। আমিনা বলে, মক্কার মায়েরা রে শোন, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, আমার পেটের ভিতরে ছিল। যেদিন আমি ডেলিভারি করব, যেদিন বাচ্চাটা ডেলিভারি হবে,
ওই দিন আমি নিজেও টের পাই নাই। আমার ডান পাশে আমার সুয়াইবা বান্দি, আমার পাশেও রাহুল হাবের বান্দি বসা, বাম পাশে আমার নিজের স্বামীর রেখে যাওয়া বান্দি উম্মে আইমন বসা, এই পাশে উম্মে আইমন, ওই পাশে সুয়াইবা, দুই বান্দি দুই পাশে বসে রইছে, আর আমি একটা কুল বালিশের মধ্যে হেলান দিয়ে শুয়ে রইছি। আমারে বান্দিরা একটু ভরে ভরে জিগায়, ম্যাডাম পেটে কোনো ব্যথা ট্যাথা লাগেনি? আমি বলছি কোনো ব্যথা বেদনা নাই। 10 মাস তো কমপ্লিট হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ব্যথা লাগতে পারে। আমি বললাম আমার কোনো ব্যথা নাই। কই শরীরটা কেমন লাগে? কই শরীরটা শুধু ঘুম আয়, চোখটি টান্যা খুলতে পারি না, শুধু চোখ বন্ধ হয়ে যায়। আমি না বলে আমার এতটুকুই জানা আছে, আমার শুধু ঘুম আহে আর ঘুম আহে, চোখটি বন্ধ করে ফেলে, চোখটি অটোমেটিক টাইনে খুলে রাখতে পারে না, বন্ধ হয়ে যায়। এই অবস্থা ছাড়া আমার আর কোনো অবস্থা না। আমি না বলেন বান্দিদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে আমার চোখ লাইগা যায়। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি, আমার ঘরটা পুরাটা নূরে নূরান্বিত হয়ে যায়। আমার ঘরটা ফকফকা ঝলঝল করতেছে, আল্লাহু আকবার, নূরে নূরান্বিত হয়ে গেছে। শুধু তাই নয়, আমি ছায়া দিকে আমার ঘরের কোণার ভিতরে ওই পাশে একজন রমণী বসা, সুন্দরী, আল্লাহু আকবার, জান্নাতি রমণী, ওই কোণায় বসা একজন, ওই কোণায় বসা একজন, ওই কোণায় বসা একজন। আমি জিজ্ঞাসা করলাম, মা গো আপনি কে? উনি কো, আমি না, তুমি আমার চিনবা না, আমি হযরতে আদম পত্নী হযরতে হাওয়া আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আপনি হযরত হাওয়া আলাইহিস সালাম? কয় হ্যাঁ। উনি কে? উনাকে চিনবা না, উনি হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা হযরতে মরিয়ম। আল্লাহু আকবার। উনাকে চিনলাম না। উনি কে? উনাকে চিনবা না, উনি ফেরাউন পত্নী হযরতে আসিয়া। আল্লাহু আকবার। আমি না ডাক দেয়া কো, মা বোনরা আপনারা আমার ঘরে কি জন্য তশরিফ আনছেন? কি জন্য আমার কাছে ঘরে আপনার তশরিফ আনছেন? মহিলারা ডাক দেয়া কো, আমি না, তুমি খবর রাখো না, 10 মিনিটের ভিতরে আল্লাহ তোমার পেট থেকে 14 তারিখের চাঁদ জন্ম দিবে। আল্লাহ তোমার পেট থেকে 14 তারিখের চাঁদ দিবেন, আর তোমার ডেলিভারি হবে, বাচ্চা ডেলিভারি করবা। ডেলিভারি কেইছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তোমার হেল্প করার জন্য মেডিকেল টিম বানায়া ফাটাইছে। সুবহানাল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এগুলো ছিল নবীজির মিলাদ। আমল করা যাবে না, কিন্তু জানা যাবে নবীজির দাদা আব্দুল মুত্তালিব সকালবেলা এসে কো, আমি না, আমার নাতি আমার কুলে দাও। আব্দুল মুত্তালিব নবীকে কুলে নিয়াম, রোহিতের মধ্যে বইছে। একটু পরে ডাক দিয়া কো, আমি না, এদিকে আসো। কি হয়েছে আব্বা? কো, জলদি আসো, জলদি আসো। ছায়া দেখো, আমার গায়ে রোদ ঠিকই লাগে, মুহাম্মাদের গায়ে কে যেন ছাতা ধরে রাখছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর গায়ে ডাইরেক্ট সূর্য কোনোদিন হিট করতে পারে নাই, এই জন্য নবীর কোনো ছায়া ছিল না। আল্লাহু আকবার। এগুলো নবীর মিলাদ। জানা যাবে বন্ধু, আমল করা যাবে না, কিন্তু নবীর সিরাতের এটা জানাও লাগবে, মানাও লাগবে। কথা ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য আমার বন্ধুর জীবনের মধ্যে রয়েছে উত্তম নমুনা, উত্তম দৃষ্টান্ত। আমার বন্ধু রাজা ছিলেন, তুমিও তার মতো রাজা হও, পৃথিবীর শ্রেষ্ঠ রাজা হইবা। আমার বন্ধু ফ্যামিলির প্রধান ছিলেন, তুমিও ফ্যামিলির প্রধান, বন্ধুর মতো আদর্শবান হও, শ্রেষ্ঠ ফ্যামিলি, আদর্শবান ফ্যামিলি প্রধান হইবা। আমার বন্ধু ইমাম ছিলেন, বন্ধুর আদর্শকে আদর্শ বানাও, পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম হইবা তুমি। আমার বন্ধু বিচারপতি ছিলেন, বন্ধুর আদর্শকে আদর্শ বানাও, পৃথিবীর শ্রেষ্ঠ বিচারপতি হইবা তুমি। কথা কোন ঠিক কিনা? রব্বুল আলামিন তার বন্ধুকে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার বন্ধু আপনাকে মহান চরিত্রের অধিকারী বানাইছি। সুবহানাল্লাহ। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে
কাটাইলাম জিন্দেগি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গলায় গামছা দিয়ে টান মারছে, ওমর তরবারিটা টাস করে টান দিয়ে খুলে লাইছে, এর গর্দানটা খায়ালামু। ওমর গর্দান খাইস না, দোয়া কর সে যেন কালমা পড়ে মুসলমান হয়ে যায়। যেই কথা সেই কাজ, নবী দোয়া করছে ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কান আল্লাহু আকবার। এ বন্ধু, এই ছিল নবীজির চরিত্র। মসজিদে নববীর বারান্দার মধ্যে ইহুদির বাচ্চা প্রস্রাব করে দিছে, সরসর সরসর করে পানি পড়তেছে, দমকল ফিট করে দিছে। সাহাবীরা দর দর করে লাঠি দিয়া দৌড়ানো শুরু করছে। নবী কো খবরদার, যে যেখানে আসো দাঁড়াও, আমি দেখতেছি। নবী কো চাচা এটা মসজিদ চিনুন কো চিনি তো, এটা পশ্চিম, এটা জানো কো, এটাও তো জানি। তাহলে প্রস্রাব করছেন কেন? প্রস্রাব করছি, এটা সত্য নবী নাকি মিথ্যা নবী, ধৈর্যের পাহাড় কি পাহাড় নয়, পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। এখন আপনার কাছে কেমন লাগছে? ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জীবন, আপনি যে আল্লাহর নবী, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আমার পরে দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। মেরে বায় দুস্থ বুজুর্গ, লাঠির জোরে আর তরবারি যুগে ইসলাম প্রসারিত হয় নাই, ইসলামের প্রসার ঘটেছে চরিত্রের জোরে। কথা কোন ঠিক কিনা? আদর্শ দেখায়া, মাধুর্যতা দেখায়া পয়গম্বর জানের দুশ্মনকে বুকের সাথে মিলাইয়া একে প্রাণের বন্ধু বানায় নিছে। কথা কোন ঠিক কিনা? মানবতার বন্ধু তিনি, রহমতুল্লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনায় যখন নবী তশরিফ আনলেন, মদিনার মানুষ রাস্তায় দাঁড়ায় নবীরে স্বাগতম জানায়, শুভেচ্ছা জানায়, আর কবিতা ভরে ডাক দিয়ে কয় তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। রাতের আকাশ, রাতের আঁধার কেটে কেটে আকাশে চাঁদ উঠলো, সারা জাহানের দিক বিদিকে, সারা জাহানের দিক বিদিকে আলোর দ্বারা ছুটলো। তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। জোরে কোন মারহাবা। এই মদিনায় কারা কারা যাইতে মন চায়? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মঞ্জুর করো। তোমার নবী হায়াতুন নবী শুয়ে রয়েছে, খালি সালামটা দিব আর রওজা থেকে ওয়ালাইকুম আসসালামে উম্মতিকে উত্তরটা দিব। আল্লাহ কপাল আমাদেরকে দাও, আল্লাহ ভাগ্য আমাদেরকে দাও। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন মোনাজাত হবে, বাচ্চারা রুমাল নিয়ে আপনাদের কাছে যাবে। যা যা এ বাবার যা, এ ছোট পোলা মানুষ রুমাল নিয়ে যাবে, রুমালের মধ্যে বিসমিল্লাহ কয়ে আপনারা দেন। ওই যে পিছন থেকে রুমাল নিয়ে ঢোকেন, এদিক দিয়ে একজন ঢুকো, মাশাআল্লাহ, দুই পাশ থেকে দুইটা ছেলে ঢুকো। রুমালের মধ্যে 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে দেন। আপনাদের বদান্যতা আমরা অনেক খুশি। আল্লাহর দরবারে মুসাফির প্রাণটা ভরে দোয়া করব, আল্লাহ আমাদের জীবনের সমস্ত চাহিদা আল্লাহ যেন পূরণ করে দেয়। যেরকম আমিন। অসুস্থদেরকে আল্লাহ সুস্থ দেয়, মদিনা যাওয়ার মতো তৌফিক নসিব করে। বিসমিল্লাহ কয়া 10 টাকা 20 টাকা সবাই রুমালের মধ্যে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তওবা করেন।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, আব্বা আম্মাকে মাফ করে দেন, শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, স্ত্রী পুত্রকে মাফ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুস্থতার নিয়ামত দেন, মদিনা শরীফ সালাম পৌঁছায় দেন, মক্কা শরীফ যাওয়ার ভাগ্য দেন। আল্লাহ রিজিকের অভাব দূর করে দেন। এতিমদের জন্য ব্যবস্থা করে গেলাম, আল্লাহ আমাদের রিজিকের দ্বার তুমি খুলে দাও। এতিমদের সব ব্যবস্থা আমরা করে গেলাম, আল্লাহ আমাদের রিজিকের দরজাও তুমি খুলে দাও। মাছ চাষীদের মাছের চাষে বরকত দাও, ফিশারিওয়ালাদের ফিশারিতে বরকত দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, অসুস্থদেরকে সুস্থতার নিয়ামত দাও, মদিনার পাগলদেরকে মদিনা দেখাও। মনে বড় আশা ছিল যাব দিনায়, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, যে যেখান থেকে যে সহি সালামতে আবার জায়গায় পৌঁছাও। আল্লাহ আমি সোজা ঢাকা বাসায় যাবো, আল্লাহ সহি সালামতে বাসায় পৌঁছাও। আগামীকালকে নোয়াখালী মাহফিল, আল্লাহ সহি সালামতে সেখানে পৌঁছার তৌফিক দিও, মক্কা মদিনা যাওয়ার ভাগ্য নসিব করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।